মানুষের জীবনের সাথে একটি পরিবার 8 থেকে 10 জন পরিবার পুরো ধ্বংস হয়ে যায় এই মানুষের জীবনের সাথে। তারপর আমরা বলেছি ন্যূনতম পক্ষে ওই পরিবারের একজনকে প্রতিষ্ঠিত করতে ন্যূনতম পক্ষে যদি ওই পরিবারকে 1 কোটি টাকা সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে অন্তত পক্ষে সেই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। জামাত ইসলামের আমির তিনি গিয়ে 1 লাখ টাকা ঘোষণা করে দিলেন। এর সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও গিয়ে আরো 1 লাখ টাকা ঘোষণা করে দিলেন। আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই আপনারা রাজনৈতিক দল এত টাকা কই পাইলেন? কারণ আপনারা ধরে নিয়েছেন তারা বিগত সময় সরকারে ছিল, ক্ষমতায় ছিল, অতএব তারা টাকা পয়সার মালিক হতেই পারে। আগামীর বাংলাদেশে এরকম ভাবে শুধুমাত্র টাকার মালিক হতেই পারে এই জায়গাটি জবাবদিহিতা এবং প্রশ্নের মুখোমুখি আমাদের নাগরিকদেরকেই করতে হবে। আজকের এই মিরপুরের যে অবৈধ গুদাম এবং কারখানা, এটার বিরুদ্ধে যদি আজকে মিরপুরের প্রত্যেকটি আবাসিক নাগরিক সচেতন হতো, রাজপথে দাঁড়িয়ে যেত, তাহলে পুরো ঢাকায় যতগুলো অবৈধ কারখানা, অবৈধ গুদাম আছে সেগুলো আজকে বন্ধ হয়ে যেতে বাধ্য হতো। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, আগে দখল পরে মূল্য পরিশোধ। আমরা দেখতে পেয়েছি এখানে দায়িত্বশীল এখন পর্যন্ত যারা দোষী সেই কোন মালিককে এখন পর্যন্ত আটক করা হয় না। যখনই কোথাও অগ্নিকাণ্ড হয় মালিক পক্ষ পলাতক থাকে, তার নিখোঁজ হয়ে যান। তাহলে আমরা বলতে চাই আজকের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের মর্যাদা আমাদের প্রতিষ্ঠার লড়াই করতে হবে। যে অগ্নিকাণ্ড ঘটিত হয়েছে এর সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা এই অঞ্চলের দায়িত্ব ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সাথে মালিক যারা জড়িত এই মালিকদেরকে অতি দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশে মানুষ যখন মারা যায় তাদেরকে লাশ নিলামে তোলা হয়, কখনো সরকারি ভাবে আমি দেখেছি শ্রম মন্ত্রণালয় থেকে 2 লাখ টাকা ঘোষণা করা হয়েছে, আর রাজনীতিবিদরা তো 1 লাখ টাকা করে দিচ্ছেন। অথচ একটি মানুষের জীবন শুধুমাত্র টাকা দিয়ে কি হয় না, একটি মানুষের জীবনের সাথে একটি পরিবার 8 থেকে 10 জন পরিবার পুরো ধ্বংস হয়ে যায় এই মানুষের জীবনের সাথে। তারপর আমরা বলেছি ন্যূনতম পক্ষে ওই পরিবারের একজনকে প্রতিষ্ঠিত করতে ন্যূনতম পক্ষে যদি ওই পরিবারকে 1 কোটি টাকা সমমূল্যের ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে অন্তত পক্ষে সেই পরিবারটি ঘুরে দাঁড়াতে পারবে। নাগরিক পার্টির পক্ষ থেকে যে 3টি দাবি জানানো হয়েছে, অতি দ্রুত যারা দোষী তাদেরকে আটক করতে হবে এবং ঢাকা উত্তরের প্রত্যেক আবাসিক এলাকায় যেসব অবৈধ কেমিক্যাল গুদাম এবং অবৈধ গার্মেন্টস আছে সেগুলো তদন্ত সরকারিভাবে উদ্যোগ নিয়ে তদন্ত করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে এবং একই সাথে প্রত্যেক নিহত পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে।